হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি ভাবছেন উনি আপনার জন্য এই মুহূর্তে। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন। অ্যান্ড বড় রিডিংয়ের জন্য প্লিজ পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখানে অতিমাত্রায় শর্ট রিডিং হয়। তো অনেকে শর্ট রিডিং তো পছন্দ হয় না, জাস্ট আমি করছি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, তো চলুন। ওকে, সান, ওকে, ওকে। তো জাজমেন্টের কার্ড এখানে দিয়েছে। তো ফার্স্ট অফ অল বলি, আপনারা সকালের রিডিংটা দেখতে পারেন। সকালের রিডিংয়েও জাজমেন্ট এসেছিল। সকালের পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটা এখনই গিয়ে দেখে আসুন, সকালের রিডিংটা আপনাদের সঙ্গে ম্যাচ করতে পারে। এখানে জাস্ট ওনার এনার্জিটা আমি রিড করছি। ওনার রিয়েলাইজেশন এখানে হচ্ছে, যে আপনার সঙ্গে উনি ইনজাস্টিস করেছেন, আপনার সঙ্গে উনি কোনোদিনও ব্যালেন্স করতে পারেনি। আপনি যেভাবে ওনার জন্য লয়াল, কমিটেড, বা যেভাবে আপনি ওনাকে দিচ্ছেন, সার্ভ করছেন, উনি সেইভাবে আপনাকে রিটার্ন করতে পারেনি। এই এনার্জিটা ওনার পক্ষে খুব ভারী এনার্জি ওনার ফিল হচ্ছে। একটা দেখি জাস্টিসের কার্ডটা আরও কী বেরাচ্ছে। ওকে, তো উনি এখানে বুঝতে পারছেন যে উনার যে নেগেটিভ জিনিসগুলো উনি আপনার নিয়ে ধারণা নিয়ে বসেছিলেন এতদিন, যে আপনি হয়তো খুব বেশি ওনাকে পাওয়ার জন্য ছটফট করছেন, বা আপনি হয়তো খুব স্বার্থ আছে আপনার, সেই জন্য ওনাকে ভালোবাসছেন, বা আপনি হয়তো ওনাকে ছাড়াও হয়তো অন্য কাউকে হয়তো লাইন দিচ্ছেন, বা নিজের ফিজিক্যাল নিডস হয়তো অন্য কারোর সঙ্গে পূরণ করছেন বা কিছু। সেই জিনিসগুলো উনি যখন বুঝতে পারলেন ওনার এটা ভুল ধারণা, আপনাকে উনি লিটারেলি ভুল ভেবেছেন, বা ভুল একটা ধারণার জন্য আপনাকে পেন দিয়ে গেছে, কষ্ট দিয়ে গেছে, জাস্টিস কখনো দিতে পারেনি। সেটা ওনার একটা ইন্ডিং হচ্ছে, ওনার লাইফে ওনার ইন্ডিং হচ্ছে, ওনার বিলিফ সিস্টেমের ওভার থিঙ্কিংয়ের ইন্ডিং হচ্ছে, ওনার ভুল কর্মার ইন্ডিং হচ্ছে। কারণ এখানে জাজমেন্টের কার্ড আমরা দেখেছিলাম। জাজমেন্টের কার্ড কি, ওনার পুরনো বিলিফ সিস্টেমগুলো নষ্ট যাচ্ছে, আপনার প্রতি ধারণাগুলো নষ্ট যাচ্ছে। আর উনি ভগবানের কাছে ক্ষমাও চাইছেন। এটা উনি নিজেই আজকের ডেটে উনি নিজেই একটা হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন। কারণ উনি যে জিনিসগুলো আপনার সঙ্গে এতদিন ধরে, এই রিলেশনটা আপনাদের হতে পারে 8 বছর, 10 বছর, 4 বছর, 2.5 বছর, 3 বছর, 1 বছরের রিলেশন হতে পারে। উনি নিজের ভুলের কারণে, নিজের আনহিল্ডের জন্য 3 অফ সোর্স উনি অন্য কারোর থেকে পেয়েছেন, অন্য কারোর থেকে রিজেকশন পেয়েছেন, বা অন্য কারোর থেকে কষ্ট, ট্রমা, পেন পেয়েছেন। অ্যান্ড সেটা অ্যাপ্লাই হয়তো আপনার সঙ্গে করেছেন, আপনাকে বারবার ভুল বুঝেছে, আপনার সঙ্গে হয়তো চিট করেছে, আপনি থাকতেও আপনাকে সেইভাবে মানে ডিজার্ভ আপনি যেটা করেন সেটা না দিয়ে আপনাকে বারবার একটা ইগনোর, একটা বাজেভাবে আপনাকে তাড়ানো, বা আপনার সঙ্গে মিসবিহেভ করা, বা আপনাকে ইউজ করা, এই জিনিসগুলো করেছে। আজকের ডেটে উনি ভগবানের কাছে ক্ষমা চাইছেন, যে উনার ভুলের জন্য হয়তো আজকের ডেটে আপনি অনেক রিস্ক নিয়ে এসেছেন, অনেক শাস্তি ভোগ করলেন, অনেক কষ্ট কার্মা ঝেললেন। এটা উনি বুঝতে পারছেন। উনার হতে পারে হেলথের ইস্যু চলছে, উনি ভগবানের কাছে লিটারালি চাইছেন যে উনার হিলিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ উনি ক্ল্যারিটি এখনও কিছু সে পাচ্ছেন, ধীরে ধীরে পাচ্ছেন। অ্যান্ড একটা কি বলবো, হিলিং হিলিং এনার্জির মধ্যে ধীরে ধীরে যাচ্ছে। উনি ওভার থিঙ্কিং, এক্সট্রিম লেভেলে ওভার থিঙ্কিং করছেন। অ্যান্ড কিং অফ এটা কিং অফ ওয়ান্ডসের কার্ডটা এসছে, উল্টা এসছে। কেন এসছে সেটা দেখতে পাচ্ছি। এই সব উনি আপনার সঙ্গে কিন্তু নতুনভাবে বিগিনিং তো করতে চান, বাট কোনো অ্যাকশন নিতে পারছেন না। ওনার মনে হচ্ছে যে উনি অ্যাকশন নিতে পারবেন না, উনি ভুলভাল অ্যাকশন নিয়ে নেবেন উনি। কারণ ওনার মনে হচ্ছে এটাই, যে উনি যেখানেই নতুন লাভ, বা যখনই আমি ভালো কিছু করতে গেছি তখনই আমার কাজটা হয় না, গড়বড় হয়ে যায়, আমি ঠিকভাবে করতে পারি না। তো উনি অ্যাকশন নিতে পারছেন না বলে উনি লাভের অ্যাকশন নিতে চান, আপনাকে প্রপোজ করতে চান। কারণ হতে পারে এর আগে প্রপোজটা বছর আগে হতে পারে, 2 বছর, 4 বছর, 8 বছর আগে প্রপোজিংটা আপনিই করেছিলেন, প্রপোজালটা আপনিই দিয়েছিলেন, ভালোবাসার প্রপোজালটা আপনি, ম্যারেজের প্রপোজাল আপনি, বিয়ের প্রপোজাল, সমস্ত কিছু আপনিই দিয়েছিলেন। বাট ওনার তরফ থেকে না না না, রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। উনি হয়তো ক্যাজুয়াল থাকতে আপনার সঙ্গে
চেয়েছিল, ক্যাজুয়াল রিলেশনে উনি পছন্দ করেছিলেন। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে হার্ড ওয়ার্ক করতে হবে, বাট কেমন করে করতে হবে উনি সেটা বুঝতে পারছেন না। চলুন দেখি আর কি বেরোয়। ডিপ ডাউন এই সম্পর্কটাকে একটা নেক্সট লেভেলে উনি করতে চাইছেন। হ্যাঁ, সমাজ সোসাইটির ভয় তো ওনারও আছে। উনি আপনার থেকে হতে পারে জাত পাত, রিলিজিয়ন ইস্যু, কাস্ট ইস্যু, এজ ইস্যু কিছু একটা হয়তো আলাদা ডিফারেন্স আছে আপনার সঙ্গে হতে পারে, বা একই কাস্টের হলেও হতে পারে, কিছু একটা আলাদা কিছু হতে পারে। তো উনি এতদিন নিজের লাইফের চাবি খুঁজে পাচ্ছিলেন না যে কি করব। বুদ্ধি তো প্রচুর আছে, বাট বুদ্ধিকে কাজে লাগাতে পারে না। হ্যাঁ, অন্য কাউকে ভালো মতামত উনি দিবেন, খুব জ্ঞান দিবেন, বাট নিজের বেলায় উনি কিন্তু জ্ঞানটা ঠিকভাবে কাজে লাগাতে পারেন না। এটা ওনার ব্যাড দোষ বলতে গেলে। তো টিচার হতে পারে আপনার পার্টনার বা কোনো কিছু, ওইগুলো দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনার নেক্সট লেভেলে ডিপ ডাউন মানে ভাবছেন, কোনো কিছু অ্যাকশন নেওয়ার কথা উনি ভাবছেন। 9 অফ কয়েন কিসের জন্য? 9 অফ কয়েন কিসের জন্য? 9 অফ কয়েন হচ্ছে আপনার জন্য ওয়েট করছেন আর আপনাকে অ্যাপ্রোচ করতে চান প্র্যাকটিক্যাল লেভেলে, বাট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না চলুন দেখিনি। কেন পাচ্ছেন না উনি? কেন পাচ্ছেন না অ্যাপ্রোচ করতে? কেন পাচ্ছেন না অ্যাপ্রোচ করতে? তো কার্ডটা বেরিয়ে এসছে, কেন পাচ্ছেন না? কারণ ওনার মনে হয় যে প্র্যাকটিক্যালি লেভেলে ওনার মনে হয় যে এটা কি সম্ভব, আপনার সঙ্গে সত্যি কি ফিউচার আছে? ফিউচার থাকলে ওনাকে অনেক ইনভেস্ট করতে হবে, অনেক কাজ করতে হবে। আদৌ কি এটা মানে ফিউচারে ঠিক হবে? ফিউচারে যদি আমি এর সঙ্গে থাকি বা লং টার্ম থাকি বা ম্যারেজ করি, খুব লজিক্যালি উনি ভাবছেন। বাট লজিক্যালি ভাবলেও লাভ মানে হয় না যে হ্যাঁ আমি ভালোবাসি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি, বাট সেটাকে তো করতেও হবে, তাই না? সেটাকে রেসপন্সিবিলিটি নিয়ে সেটাকে তো নিভাতেও হবে। সেই জিনিসগুলোর কথা উনি ভাবছেন ডিপ ডাউন বসে বসে। সেই জিনিসগুলোই উনি খুব বেশি এই মুহূর্তে ভাবছেন। ওনার মনে হচ্ছে আগে আমি স্টেবল হয়ে যাই, আগে আমি অনেক টাকা পয়সা নিজের লাইফে নিয়ে আসি, তারপরেই একে অ্যাপ্রোচ করলে ঠিক হবে। যদি অপেক্ষা করে বা কিছু, বা সোসাইটির কিছু ভয়ও আছে কিন্তু ওনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনার সঙ্গে কথা উনি বলতে চান বাট ওনার মনে হচ্ছে যে হতে পারে আপনি এখন মুভ অন করে নিয়েছেন, বা আপনার মধ্যে অতটা ইন্টারেস্ট নেই, আপনার মধ্যে প্যাশন নেই, ডিজায়ার নেই ওনার প্রতি, সেই লাভটা আপনার মধ্যে নেই হয়তো। ওকে, তো আপনার সঙ্গে আপনার মধ্যে হয়তো ওনার জন্য সেরকম ডিজায়ার উনি ফিল করতে পারছেন না, বা সেই যে আপনার মধ্যে যে জিনিসটা ছিল সেই জিনিসটা উনি হয়তো ফিল করতে পারছেন না। 8 অফ কাপ, আপনি হয়তো 2 অফ কাপ যেহেতু নেই সেই জন্য এখান থেকে বেরিয়ে গেছেন স্পিরিচুয়ালিটির পথে। আপনাকে অনেক অনেক পার্থক্য, আপনার সঙ্গে যদি কথা হচ্ছে বা এনার্জেটিক যদি কথা হচ্ছে না, তো এনার্জেটিকও উনি বুঝতে পারছেন যে এখানে আপনি আর দাঁড়িয়ে নেই। 2 অফ কাপের আশায় আপনি আর দাঁড়িয়ে নেই যে আমাকে লাভ দাও, আমাকে টাইম দাও, আমার ভালোবাসা দাও, আমাকে অ্যাকসেপ্ট করো, সেটা না। আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন। এই যে 8 অফ কাপ এখানে ছিল যে জিনিসটা, সেইটাতে আপনি কিন্তু এখন এই মুহূর্তে নেই। আপনি সত্যি সত্যি এখান থেকে বেরিয়েছেন। হ্যাঁ, আপনার মনের মধ্যে এখনও ডিজায়ার আছে, রেড কালারই এটা, সেটা উনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে ডিজায়ার তো আছে। একদম বিনা ডিজায়ারে আপনি একদম স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন সেটা না। উনি জানেন যে কোনো কিছু ডিজায়ার 2 অফ কাপের জন্য আপনি এখান থেকে বেরিয়ে গেছেন। 2 অফ কাপ, ভালোবাসা, মিউচুয়াল লাভ, ঠিক আছে? তো এই জন্য হয়তো আপনার সঙ্গে কল তো উনি করতে চান, বাট কল করলেও ওনার মনে হচ্ছে না আপনার থেকে স্যাটিসফ্যাকশন উনি পাবেন। হ্যাঁ, তো ফুলের কার্ডটা কিসের জন্য এসছে? ফুলের কার্ডটার জন্য ডিসিশন উনি এখনও নিতে পারছেন না অ্যাকচুয়ালি, ভবিষ্যৎ ফিউচার নিয়ে। কারণ ফিউচারটা নিয়ে ওনার খুব বেশি লজিক্যাল নিয়ে উনি মায়ের ভয় হতে পারে, মাদার ইস্যু হতে পারে, বা আদার্স কিছু হতে পারে, সেটা নিয়ে উনি খুব চিন্তিত আছেন। সানের কার্ডটা কেন এসছে? সানের কার্ডটা এসছে আপনার, দেখে নিই সানের কার্ডটা এসছে। ওকে, তো ডিপ ডাউন উনি ডাইরেকশন খুঁজছেন, অ্যাকশনের বদলে ডাইরেকশন, কি বলবো। বাট নেক্সট লেভেলে কিন্তু ভাবছেন নিজের ইনটিউশন দিয়ে ভালো মন্দ, মন্দের পিছনে ভালো, মন্দর পিছনে মন্দ, এগুলো ভাবছেন খুব বেশি। তো এটাই তো ওনার এনার্জি আজকে ছিল। আপনারা বড় রিডিংটা দেখতে পারেন, দেওয়া আছে। আমি ইয়েটা দেখে নিচ্ছি, ওনার মেসেজেস কী কী আছে সেটা দেখে রিডিংটা আমি খতম করে দেবো, ঠিক আছে? ওনার মেসেজেস আপনার জন্য কী কী আছে এই মুহূর্তে। রিগ্রেট, উনি সরি, ওনার ওয়ার্ড অ্যান্ড অ্যাকশনের জন্য উনি খুবই সরি।
উনি আপনাকে সবসময় ফিল করেন, মনে রাখেন, এটাই বলছে। পেশেন্ট, উনি পেশেন্টলি ওয়েট করছেন। উনি এই মুহূর্তে হতে পারে রেসপন্সিবিলিটিতে বিজি আছেন, ফ্যামিলি আপনাকে অ্যাকসেপ্ট করতে বলছে। কোশ্চেন, আপনাকে উনি খুবই ভালোবাসেন, বাট আপনি কেন হার্ট ব্রেক করেন ওনার। টক্সিসিটি, উনি ভাবছেন আপনি ওনার সঙ্গে মাইন্ড গেম খেলছেন। আপনাকে ইমেজ করে উনি ক্লোজ একটা ইন্টিমেসির, আপনার সঙ্গে উনি ফিউচার দেখেন। ডিপলি হার্ট কোথা থেকে আপনার থেকে হয়েছে বা হয়েছিল, সেই জিনিসটা এখনও হিল হয়নি, সেটা উনি বলতে চাইছেন। অ্যান্ড কন্ট্রোল, আপনাকে উনি কন্ট্রোল করতে চান লিটারেলি। ওকে, তো একটা গাইডেন্স আপনার জন্য দেখে রিডিংটা আমরা খতম করছি। পার্সোনাল রিডিং করতে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয়। ওকে, তো আপনি যদি খুব বেশি দুঃখী হয়ে আছেন, তো দুঃখী এনার্জি থেকে হাতটাউন, কারণ আপনি দুঃখী আছেন, তো ওটা আপনাকেই বার হতে হবে, কেউ আপনাকে এসে দুঃখ থেকে বার করবে না, মনে রাখবেন। দুঃখী থেকে হাঁটুন। পলিটিক্স, আশেপাশের পলিটিক্স খেলছে আপনার সাথে, সেটা একটু লক্ষ্য রাখুন। নিজের লাইফে একটু স্লো হন, স্টাডি হন, ধীরে ধীরে কাজ করুন, বাট কাজ করুন, এটাই বলছে আপনাকে। ঠিক আছে, অনেক সময় কি হয় যে কাজই হয় না। তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে। থ্যাংক ইউ সো মাচ।